জনগণের আকাঙ্ক্ষার সাথে, জনগণের প্রয়োজনীয়তা উপযোগিতার সাথে এটা বারবার ব্যবচ্ছেদ করা হোক, রিফরমেশন করা হোক। আমাদের দেশের পরিবর্তনকে কিন্তু ভারত ভালোভাবে নেয়নি। আপনি ৭১-এর সংবিধানকে মুজিববাদী সংবিধান কিভাবে বলেন? ৭১-এর সংবিধান ব্যবচ্ছেদ হবেই, কারণ কি এটা একটা আপনার সংবিধান কোন ধর্মগ্রন্থ না যে এটা চেঞ্জ করা যায়, এটা চেঞ্জ করতে হবে। 16 বার 17 বার আমি তো মনে করি কম হয়েছে, আরো বেশি হওয়া উচিত ছিল। জনগণের আকাঙ্ক্ষার সাথে, জনগণের প্রয়োজনীয়তা উপযোগিতার সাথে এটা বারবার ব্যবচ্ছেদ করা হোক, রিফরমেশন করা হোক, সবকিছু করা। কিন্তু আপনি যখন অ্যানালমেন্ট, আপনি যখন স্থগিত করবেন, সেটা কিন্তু জনগণ ৭১-এর চেতনাকে মানুষ ভুলে যাবে না। ৭১-এর চেতনার উপর দাঁড়িয়েই 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, ৭১-এর চেতনার উপর দাঁড়িয়ে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। আপনি যদি সেকেন্ড রিপাবলিক 24-এর গণ অভ্যুত্থান বলেন, তাহলে কি ৭১-এর ফার্স্ট রিপাবলিককে আপনি ভুলে যাবেন? এটা কি মানুষ মানবে? এটা তো কেউ মানবে না। কোনো বৈষম্যবিরোধী ছাত্ররা তো অনেকে মানা উচিত না। সেই জন্য আমি বলছি, কারণ ৭১-এর সংবিধান মুজিববাদী সংবিধান। কেন মুজিববাদ তো পরে তৈরি হয়েছে, ৭৪ সালে মুজিববাদ তৈরি, যখন বাকশাল মুজিববাদের ৭২। আমরা তো ৭১-এর সংবিধান জনগণের সংবিধান, সেই মানে স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান। সেই সংবিধানে অনেক ত্রুটি বিচ্যুতি আমরা 16 থেকে 17 বার আপনার রিফর্ম করেছি। আপনি ভুলে যেতে পারেন না। এখন যেটা বলছি যে দেখেন, যে নতুন একটি, আমাকে প্রথম যেটা বললাম যে দেখেন বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতা বুঝতে হবে কিন্তু, যে কারা কারা এই সমস্ত পিছনে নায়কের মতো কাজ করছে বাংলাদেশকে অশান্ত রাখবার জন্য। আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্ররা নিশ্চয় একটা গুড ইনিশিয়েটিভ থেকে তারা সবকিছু করছে, কিন্তু এর পেছনে কোন রকম মতলববাজি আমরা এই জন্যই গন্ধ পাই। যে আমি প্রথমেই বলেছি যে আমাদের দেশের পরিবর্তনকে কিন্তু ভারত ভালোভাবে নেয়নি। আমাদের দেশে একটি অরাজনৈতিক সরকার বেশি দিন থাকলে তাদেরই সুবিধা হয়। আমাদের দেশটাকে যদি দুর্বল করে রাখা হয়, এইভাবে যদি একটা অরাজনৈতিক সরকার দীর্ঘদিন থাকে, তাহলে অবশ্যই আপনার পররাজ্যগ্রাসী শক্তিগুলোর বাংলাদেশে খেলতে খুব সুবিধা হয়। এই জন্য আমি বললাম যে আপনারা ওই যে বিপ্লবের নাম করে বিভিন্ন রকম তথ্য উপত্য নিয়ে এসে একবার নির্বাচনকে দীর্ঘায়িত করবার জন্য নির্বাচনের সামনে সংস্কারকে দাঁড়ালেন। সেই সংস্কার প্রস্তাব আবার বলছেন যে বিএনপি নাকি সংস্কার চায় না। কত বড় একটা প্রোপাগান্ডা দেখেন, যে বিএনপি একমাত্র দল, তারা প্রথম এই বাংলাদেশের সংস্কার প্রস্তাব দিয়েছে 2016 সালে আপনার ভিশন 2030-র মাধ্যমে। এরপরে আমরা 2022 সালে আমরা 31 দফা সংস্কার প্রস্তাব, শুধু বিএনপি একা না, তার সাথে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে এই সংস্কার প্রস্তাবটা দিয়েছে এবং বলছে যে এটাও কিন্তু ধর্মগ্রন্থ না, এটা যোগ বিয়োগ করা যাবে। অর্থাৎ সংস্কার আমরা চাই, কিন্তু একটা ন্যূনতম সংস্কার। এবং আমাদের বাংলাদেশের যে 17 বছর ব্যাপী এই ফ্যাসিবাদী আন্দোলনের ফলে যে গণ আকাঙ্ক্ষা ছিল, সেই গণ আকাঙ্ক্ষা কি ছিল? গণতন্ত্র। স্বাধীনতার যুদ্ধ বাংলাদেশে কি জন্য হয়েছিল? গণতন্ত্রের জন্য। 90-এর গণ অভ্যুত্থান কেন হয়েছে? গণতন্ত্রের জন্য। 24শে আগস্টের গণ অভ্যুত্থান কেন? গণতন্ত্র ছিল না, বিধায়িত বৈষম্য ছিল।